তার জন্য জীবনে কখনো অভিমান রাখতে নেই। কেন? ভগবানকে মান মর্দন করতে খুব ভালো লাগে। বলে এই সংসারে ভগবানের কোনো শত্রু আছে? বলে হ্যাঁ, ভগবানের একটি শত্রু আছে, যাকে ভগবান কখনো পছন্দ করেন না। কখনো ভগবান তাকে পছন্দ করে না। কে? তার নাম হলো অভিমান। তার নাম হলো অভিমান। অভিমান হলো ভগবানের সব থেকে বড় শত্রু। আমার ঠাকুরের মধ্যে কোনো অভিমান নেই, আমার গোবিন্দের মধ্যে কোনো অভিমান নেই। অভিমান থাকলে রাখাল বালকদের এঁঠো খায়, অভিমান থাকলে সবরীর সেই কুল খায়। হ্যাঁ, তার যদি অভিমান থাকতো তাহলে সেই ঠাকুর অভিমান নিয়ে কখনো অর্জুনের পা টিপতেন? কখনো দেখেছো মালিককে নিজের সেবকের পা টিপতে, গুরুকে শিষ্যের পা টিপতে? অর্জুন তো গোবিন্দকে গুরু মেনেছে, তাই তো? বসুদেব সতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরু। এমনও যদি কেউ করতে পারে সেটা হলো আমার গোবিন্দ। কেন? তার মধ্যে কোনো অভিমানই নেই। হ্যাঁ, পিতামহ বিষ্ণু প্রতিজ্ঞা করেছেন, স্বনিগমপহায় মত প্রতিজ্ঞাম। প্রতিজ্ঞা করেছে কি? বলে কালকে আমি রণভূমি পাণ্ডব শূন্য করে দেব। কালকে রণভূমি পাণ্ডব শূন্য করে দেব। ভগবান দেখলেন এখন তো আর কোনো উপায় নেই। ভীষ্ম প্রতিজ্ঞা, ভীষ্ম যদি প্রতিজ্ঞা করেছে কালকে পাণ্ডব শূন্য করে দেবে, কিছু করার নেই। ভগবান যুক্তি খুঁজছেন, পাণ্ডবদের রক্ষা কি করে করা যায়। কেন? এই সময় বল দিয়ে রক্ষা করা যাবে না, বুদ্ধি দিয়ে রক্ষা করতে হবে। ভগবান দ্রৌপদীকে নিয়ে বেরিয়েছেন রাত্রে, ব্রহ্ম মুহূর্তের সময় ভগবান দ্রৌপদীকে নিয়ে বেরিয়েছেন। পিতামহ ভীষ্ম ধ্যানে বসে আছেন। কেউ যেন জানতে না পারে ভগবান কি করেছেন। দ্রৌপদীর পাদুকাগুলো, দ্রৌপদীর যে চটিগুলো, সেগুলোকে ভগবান নিজের হাতে নিয়ে নিয়েছে। রাজরানী তো দ্রৌপদী, চটির আওয়াজ হবে কেউ যেন শুনতে না পায়, সেই চটিগুলোকে নিয়ে ভগবান নিজের বগলের মধ্যে ধরে বলছে চলো। দ্রৌপদী চললেন, শিখিয়ে দিয়েছে দ্রৌপদীকে। গিয়ে পিতামহ ভীষ্মের শিবিরের মধ্যে গিয়ে পিতামহকে প্রণাম করেছেন। মাথায় বড় ঘুমটা আছে। পিতামহ প্রণাম। পিতামহ বললেন, কে তুমি? পিতামহ, আমার স্বামী এই মহাভারতের যুদ্ধের মধ্যে কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে যুদ্ধ করছে। আমি আপনার কাছে কিছু চাইতে এসেছি। ঠিক আছে, বলো কি চাই। হে পিতামহ, শুনেছি এই ব্রহ্ম মুহূর্তে আপনি কাউকে নিরাশ করেন না, যা চাইব দেবেন তো? বলে আচ্ছা ঠিক আছে। আপনার চরণে শুধু একই প্রার্থনা, এই যুদ্ধের মধ্যে আমার স্বামীকে আপনি মারবেন না। পিতামহ ভীষ্ম বললেন, আচ্ছা যা, তোর স্বামীকে আমি অভয় দিলাম, কিন্তু তোর স্বামীকে? আমার পঞ্চপতি, আমার পঞ্চপতি, আমার 5 পতি। কি বলছো তুমি? কে তুমি? পিতামহ, আমি দ্রৌপদী। কি করলি তুই দ্রৌপদী? আমি প্রতিজ্ঞা করেছি পাণ্ডব শূন্য করব। তুই কি বরদান নিলি আমার কাছে, কি অভয় নিলি? দ্রৌপদী বলছেন, হে পিতামহ, আপনি কথা দিয়েছেন। দ্রৌপদী কথা বলছে আর বারবার শুধু খালি বাইরে দরজার দিকে তাকাচ্ছে। পিতামহ বললেন, কে আছে ওখানে? ভগবানের পিতাম্বরী
হলুদ কাপড় একটুখানি হাওয়ার মধ্যে উড়েছে। পিতামহ বললেন, দ্বারকাধীশ দাঁড়িয়ে আছে না? হ্যাঁ পিতামহ। সঙ্গে সঙ্গে উঠে দ্বারে গেলেন, দ্বারকাধীশকে দেখেছেন। পিতামহর চোখের থেকে ঝরঝর করে জল পড়ছে। হে দ্বারকাধীশ, তোমার নীলা বোঝা বহু অপার। এই বুদ্ধি তুমিই দিয়েছ দ্রৌপদীকে, তাই না? দ্বারকাধীশ ভিতরে আসবে না? আসো আসো বলে দ্বারকাধীশের হাতটা তখনই ধরে টেনেছেন। বগল থেকে দ্রৌপদীর সেই জুতোগুলো নিচে পড়েছে। এই কি তোমার বগলে জুতো? এগুলো দ্রৌপদীর পাদুকা। পরে আসলে আওয়াজ হতো, হয়তো 2-4 জন আরো চলে আসতো। কেউ যদি চিনে ফেলে, আহা, ধন্য তুমি দ্বারকাধীশ। তুমি যাকে রক্ষা করতে চাও, তুমি তার জন্য কি না করো। দ্রৌপদী চ পরিত্রাতা येन कौरव कश्मलात् पालिता गोप सुंदरयः स कृष्णः क्वापि नो गतः। দ্রৌপদীর জুতোগুলো ভগবান নিজের বগলের মধ্যে নিয়ে চলছে। বিচার করা যায়। प्रबल प्रेम के पाले पड़कर प्रभु को नियम बदलते देखा। अपना मान टले टल जाए, भक्त का मान न टलते। काहू के हया रथ में जोड़े, প্রেমের বশীভূত হয়ে সে কার রথ নিয়ে চলছে, সারথি হয়ে আছে। কার জুতোগুলোকে বগলে নিয়ে চলছে, কার পা টিপে দিচ্ছে, কার এঁঠো খেয়ে দিচ্ছে। কোনো অভিমান নেই তার মধ্যে। কৃষ্ণ কেন শ্রেষ্ঠ? এই কারণে কৃষ্ণ শ্রেষ্ঠ, তার মধ্যে কোনো অভিমান নেই। যেখানে বিধির সমস্ত মার্গ শেষ হয়ে যায়, যেখানে বেদ মার্গ, নিয়ম, নিষ্ঠা সব শেষ হয়ে যায়, সেখান থেকে গোবিন্দের প্রেমের রাস্তা শুরু হয়। তার থেকে বড় প্রেমী এই সংসারে কেউ নেই। ভগবান না নিজের মধ্যে অভিমান রাখেন, না কারোর মধ্যে অভিমান রাখতে দেন। ভগবানের শত্রু হলো অভিমান। जहां काम तहां राम नहीं, जहां राम तहां नहीं काम। तुलसी दो न रह सके हैं, रवि रजनी एक ठाम। ভগবান শুধু ইন্দ্রের নয়, গোপীদেরও মান মর্দন করেছেন।